টানা ৩ বছর ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারানোর পর যুদ্ধবিরতির প্রস্তাব আসলে ভালো খবরই মনে হয়, কিন্তু বাস্তবতা এতটাও সহজ নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন এই যুদ্ধ থামাতে, কিন্তু রাশিয়া কি তা সহজেই মেনে নেবে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা একদম নতুন, কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া কি সত্যিই এই শান্তি চায়, নাকি শুধুই এটি তাদের একটি কৌশল? এই যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা, কোনো পক্ষই হার মানতে চাচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধবিরতি মেনেও নেন, তবুও তিনি একে নিজের স্বার্থে ব্যবহার করবেন, বিশেষ করে কুরস্ক অঞ্চলে, যেখানে রাশিয়া চাইছে ইউক্রেনের দখলে থাকা অংশগুলো পুনরুদ্ধার করতে। ইউক্রেনের পক্ষ থেকে আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, তারা কি এই যুদ্ধবিরতিকে মেনে নেবে? কারণ যুদ্ধবিরতি মানে হলো ফ্রন্টলাইনে ফ্রিজ হয়ে যাওয়া, আর এর ফলে ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়ার দখলে থেকে যাবে। তাদের সেনাবাহিনী যদি পুনরায় শক্তিশালী না হতে পারে, তাহলে রাশিয়া আরও বড় আক্রমণ চালাবে। এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি খুবই কঠিন, গোলা বারুদ কমে আসছে, নতুন সেনাদের প্রশিক্ষণ দেওয়ার সময় নেই। তাই যুদ্ধবিরতি যদি হয়েও যায়, সেটি কতদিন টিকে থাকবে সেটাই বড় প্রশ্ন। ইতিহাস বলছে রাশিয়া কখনোই প্রতিশ্রুতি রক্ষা করে না। 2014 সালে ক্রিমিয়া দখলের সময় তার প্রমাণ মেলে। 2015 সালে তারা যুদ্ধবিরতি চুক্তি করেও ইউক্রেনের শহর দখল করে নিয়েছিল। এমনকি 2022 সালে যখন তারা পুরো ইউক্রেন আক্রমণ করলো, তখনও তারা বলেছিল আমরা আক্রমণ করব না। তাহলে এবার কেন তাদের বিশ্বাস করা হবে? যুদ্ধবিরতির সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় কে নেবে? এটি আসলেই দুর্ঘটনা নাকি রাশিয়ার পরিকল্পিত চাল? এখানে আরেকটি বড় সমস্যা হলো ভুল তথ্য ছড়ানো। সোশ্যাল মিডিয়া, এআই জনিত ফেক ভিডিও, মিথ্যা প্রোপাগান্ডা, সব কিছু মিলিয়ে সত্য মিথ্যা আলাদা করা কঠিন হয়ে যাবে। যুদ্ধবিরতির সময় কোনো ড্রোন হামলা হলে সেটা কে করলো সেটা নিশ্চিত করে বলা সম্ভব হবে না। ইউরোপের কিছু কর্মকর্তারা বলেছিলেন, আকাশপথ, সমুদ্রপথ এবং জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধ রাখার প্রস্তাব দিলে সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। কিন্তু রাশিয়া চায় সম্পূর্ণ যুদ্ধবিরতি, যা খুব কঠিন একটি চ্যালেঞ্জ। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, বল এখন রাশিয়ার কোর্টে, কিন্তু রাশিয়া বরাবরের মতোই সেই বল হাতে নিয়ে হারিয়ে ফেলতে পারে, তারপর দাবি করবে আমাদের থেকে বল কেড়ে নেওয়া হয়েছে। তাই প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির সূচনা, নাকি আরও বড় এক প্রতারণার পরিকল্পনা? তা সময় বলে দেবে।